हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। देखो और एक रेसिपी নিয়ে এলাম। আজকে বানাবো সোয়াবিনের চপ। সোয়াবিনগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি। এবারে আমি নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। বর্ষার সময় একটু চপ টপ খেতে ভালো লাগে, তাই জন্য আমি একটু বানাচ্ছি। বন্ধুরা, আমি দুটো আলু সেদ্ধ করে নিচ্ছি। সোয়াবিনটা সেদ্ধ করে জলটাও ফেলে দিচ্ছি। আমি এবার একটা চপারের মধ্যে নিয়ে নেবো। আমি মিক্সি করব না, কারণ গোটা গোটা মিহি করবো না, গোটা গোটা থাকবে একটু, তার জন্য। আমরা তেল বসিয়ে দিয়েছি। আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু। এতে পেঁয়াজ কুচি রেখেছি, লঙ্কা টমেটো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নুন দিয়ে দেবো, তাহলে নরম হয়ে যাবে তরকারি। পুরো লাল লাল করে কিন্তু এটা ভাজা হবে না। এবার আমি টমেটো আর আদা কুচিটা দিয়ে দেবো। কুচি গ্রেট করে রেখেছিলাম, এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। একটু ভাজা বাদাম দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে নেড়ে কষিয়ে নেবো একটু। তারপর আমি সোয়াবিনটাকে যে গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম, সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়েছি আগে পেঁয়াজে, আর একটু দিয়ে দিলাম যদি কম হয়। বন্ধুরা, আমি এইভাবে সেভ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো গোল লম্বা যেরকম চাইবেন সেভাবে বানিয়ে নেবেন। আমি একটু এইভাবে নিচ্ছি। বেসন নিয়ে নিয়েছি, নুন দিয়ে দিলাম, জল দিয়ে বেসনটাকে গুলে নেব। এটা কিন্তু চপ করছি, এটা কিন্তু আমি কাটলেট বা করছি না, তাই জন্য আমি ব্রেড ক্রাম্ব দিচ্ছি না। আমি তাই জন্য বেসন দিয়ে এটাকে ভাজবো। বেসনটাকে গুলে নেবো। একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, একটু নুন কম হয়েছিল, নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেবো। হলুদটা কালারের জন্য দিলাম, লঙ্কা গুঁড়োটা একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো হবে টেস্টটা, তার জন্য দিলাম। এভাবে ভালো করে একটু ফাটিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এইভাবে দিচ্ছি ব্যাটারে। এবার ব্যাটারে দিয়ে তুলে এইভাবে দিয়ে দিলাম। এইভাবে আমি ভেজে নেবো সব, এইভাবে আমি সব কটা ভেজে নেবো। বন্ধুরা, তখন আমি কটা ভেজে নিলাম। এইভাবে আমি সব কটা ভেজে নেব। বন্ধুরা, আমি এইভাবে সব কটা চপ ভেজে নিয়েছি, যে লাল লাল করে।